হ্যালো বন্ধুরা, কাছে এবং দূরে, দেশ এবং প্রবাসে, যেটা না বললি নয়, আমি আমার সহযোদ্ধা জাফর যোদ্ধা তার যে একটা অঘটন হয়েছে কয়েকদিন আগে। আসলে ফেসবুকে আমাকে যেভাবে আপনারা কমেন্ট করেছে কি হয়েছে, মানে অনেক মন্তব্য করে আমাকে কমেন্ট করেছেন। তা আজকে আমি তার অফিসে আসছি। তা আসলে যেটা আমি ফেসবুকে স্ট্যাটাস দিছিলাম, আসলে ঘটনাটা জাফর ভাইয়ের সঙ্গে ওই বাড়িওয়ালা টাইসের কাজ নিয়ে একটা কন্ট্যাক্ট হয়। কন্ট্যাক্ট হওয়ার পরে তারপরে ভাই আপনি কত কন্ট্যাক্ট হয়েছিল? 30,000 টাকা। 30,000 টাকা কন্ট্যাক্ট হয়েছিল। তারপরে ওই মালিক কম দামে কাজটা অন্য মিস্ত্রিক দেয়, কিন্তু তারপরে যে কাজটা অন্য মিস্ত্রিক দিছে, জাফরের সঙ্গে যে মানা করবি কাজে আসো না, এই কথা কিন্তু ওই মালিককে বলিনি। কিন্তু ইনি যখন মিস্ত্রি সহ যখন ওই বাড়ি কাজে গেছে, যাওয়ার পরে দেখছে অন্য মিস্ত্রি কাজে ধরছে। তারপরে ওই মালিকের সঙ্গে কথা হয়েছে, বলে ভাই কাজটা যে ওনাকে কম দামে দিছেন, তাহলে আমার তো কমটা আমার বললেও তো বলে কাজটা দিলে বা আমি কম দামে আমিও করতাম। কিন্তু মূল বিষয়টা হলো এটাই, মূল বিষয় তো এটাই নেই। তারপরও যে আপনি মানুষের সাথে খারাপ ব্যবহার করলেন না, প্রতিবাদ কেন করলেন না, আমাকে একটু আমার দর্শকের উদ্দেশ্য একটু বলে। সেটা হচ্ছে আমরা একটা পরিচিত মুখ, তারপরে আমি ভোট করছি লিঙ্কন সাহেবের। তো আমি যদি ওখানে খারাপ ব্যবহার করি, আসলে তাই একটা মান সম্মান আছে তার, যার কারণে ওখানে আমি নীরবতাই পালন করছি, কিছু বলি। হ্যালো বন্ধুরা, আমার জাফর যোদ্ধা, আমার সহযোদ্ধা যে কথাটা বলল, উনি বিএনপি পরিবারের একজন। আর শামীম কাসার লিঙ্কন এটি অমায়ক, মানে ভালো লোক। উনি কাজে করলে এমপি মহোদয়ের ওপরে একটা মান ক্ষুণ্ণ হতো, এই জন্যই উনি ব্যবহার খারাপ করেনি। তাই আসলে যারা খারাপ মন্তব্য যারা করছেন, আসলে ঠিক নয়। জাফর ভাইয়ের সঙ্গে নাম এসা পর্যন্ত আপনি বুঝতে পারবেন না। উনি এমপির দিকে তাকিয়ে, বিএনপির দিকে তাকিয়ে, বিএনপির যাতে মান ক্ষুণ্ণ না হয় এই কারণে কিন্তু উনি কাজে করেনি। তারপরও মানুষের যে বলছে ডাকাতি করবে গেছে, জাফর কট খাইছে, তা আসলে ঠিক নয়। আজকে যে বিষয়টা এটাই হলো কাজ নিয়ে গন্ডগোল। কাজটা দিয়েছিল, সেই কাজটা কম দামে অন্য মিস্ত্রি দিছে, এই কারণেই গন্ডগোলটা বেঁধেছে। তা আমি আমার দর্শকের উদ্দেশ্য কিছু যদি বলেন এবং বিভ্রান্ত যাতে আপনারা না হন। যাই হোক, যারা ভুল বুঝে পোস্টগুলো করছেন, আমি তাদেরকে বলবো আসলে ওটা ঠিক না, ওই পোস্টগুলো না রাখাই ভালো, এইটুকুই আমার কথা থাকে। আর পরিশেষে যারা কন্টেন্ট তৈরি করে, যারা মানুষের বিনোদন দেয়, জাফর ভাই অরিজিনালি রোজ করা বাদ দিয়েছে ভাই। আর আমি রিকোয়েস্ট করব আপনারা ভালো রোজ করেন, ভালো যারা কাজ করে সেই ধরনের রোজ করেন, তাহলে অবশ্যই আপনাদের ভিডিও মানগুলো ভালো হবে। অথে ফেসবুকে গালাগালি বকাবকি, এটা একটা ফেসবুক এটা কেমন, এটা অল বিশ্বই দেখে আপনাদের ভিডিও, এটা কেমন একটা খারাপ দেখা যায়। ভিডিওটা লং হলো, যাই ভিডিওটা ফুল দেখবেন আর জাফর ভাইয়ের জন্য দোয়া করবেন, আমরা সহ আপনাদের জন্য দোয়া করবো। আর রোজ করার থেকে আপনারা বিরত থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।